নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আপনাদের মনে আছে। তিনি কার্যত প্রত্যয়ের সুরে বলেছিলেন এবং নরেন্দ্র মোদীর সুরে সুর মিলিয়ে কংগ্রেস তো 40টা আসন পেয়ে দেখাক। তা লোকসভার ফলাফল যেদিন ঘোষণা হলো সেদিনকে আমরা দেখলাম কংগ্রেস 99টা আসন পেল, তৃণমূলও ভালো ফল করল। রাহুল গান্ধী শেষ পর্যন্ত বিরোধী দলনেতার দায়িত্ব নিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাহুলকে অভিনন্দন জানিয়েছিলেন, কিন্তু রাহুল নাকি তার বার্তার জবাব না দেয় মমতা ক্ষুব্ধ হয়েছিলেন। পরে আবার অভিষেক রাহুল সংসদে কথা বললেন, রাহুল মমতার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। ভেবেছিলাম যে বরফ গলল, সংসদে কক্ষ সমন্বয় ঠিকঠাকই হচ্ছিল। যদিও ডেরেকের মতো কয়েকজন বারে বারে বলেন যে তৃণমূল কংগ্রেসের বি টিম নয়, কংগ্রেস যা বলবে সেটা শুনতে আমরা বাধ্য নই, আমাদের সঙ্গে কংগ্রেসের কোনো প্রাক নির্বাচনী সমঝোতা ছিল না, ইন্ডিয়া জোটের অন্য শরিক দলের সঙ্গে কংগ্রেসের ছিল, আমরা পশ্চিমবঙ্গে কংগ্রেস বিজেপি সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি, বাগারা বাগারা ইত্যাদি ইত্যাদি। এই যে আরজিকর কাণ্ডের পর ইন্ডিয়া জোটের কোনো শরিকই সেভাবে মুখ খোলেনি। অখিলেশ যাদব, আপ, এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপকেই সমর্থন জানিয়েছেন। আরজেডি, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, শিবসেনা, ডিএমকে, হেমন্ত সোরেনের দল, এরা মুখে কুলু পেটে আছেন। ব্যতিক্রম কংগ্রেস। প্রথমে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং তারপর রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা মমতা সরকারকে রাজধর্ম পালনের কথা স্মরণ করিয়ে দিলেন এবং রাহুল গান্ধী আরো এক ধাপ এগিয়ে গিয়ে বললেন যে দোষীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য প্রশাসন। অর্থাৎ বিজেপি সিপিএম যে সুরে কথা বলছে সেই সুরেই রাহুল কথা বললেন। তৃণমূল কংগ্রেসকে দু কথা শুনিয়ে দিলেন যে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি জমি কেলেঙ্কারিতে সিদ্ধারামাইয়ার যোগ আছে, তার স্ত্রী অনৈতিক সুবিধা পেয়েছেন এবং বিধানসভা নির্বাচনে সিদ্ধারামাইয়া হলফনামায় তার স্ত্রীর সম্পত্তির উল্লেখ করেননি। সেখানকার রাজ্যপাল তদন্তের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন, হাইকোর্ট থেকে সিদ্ধারামাইয়া রক্ষা কবচ পেয়েছেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন যে সিদ্ধারামাইয়ার ক্ষেত্রে রাহুলের ভূমিকা কি। প্রথম কথা হলো, দুর্নীতির বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখ খোলার সামান্যতম নৈতিক অধিকারটুকু কি আছে আর? পশ্চিমবঙ্গে এই জমানায় সংগঠিত আর্থিক অপরাধ হয়েছে। শিক্ষক অশিক্ষক নিয়োগ, পুরসভায় কর্মী নিয়োগ, তারপরে রেশনের খাদ্য চুরি, কয়লা চুরি, বালি চুরি, নানাবিধ কিস্সা সবাই জানেন, আপনাদের ভাড়াক্রা তো করবো না। তারা দুই মন্ত্রী জেলে, এক প্রভাবশালী নেতা তিহারে। তারা এখন কংগ্রেসের দিকে আঙুল তুলছে দুর্নীতি নিয়ে। আর আরজিকরের ঘটনা মানবতার লজ্জা এবং পরিস্থিতি সামলাতে রাজ্য প্রশাসন ব্যর্থ। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও তাই। যে অধ্যক্ষ স্বাস্থ্য ভবনের নয়নের মণি ছিল, তার ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে। সিবিআই তাকে দীর্ঘক্ষণ জেরা করেছে। এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো আপনারা সন্দীপ ঘোষের বাক্য চেনে গিয়েছেন। যখন সিবিআই 50 ঘন্টা জেরা করে ফেলেছে তখনই আরজিকর কাণ্ডে 21 থেকে টিল টু ডেট সিট গঠন হলো। বাহ! যে অধ্যক্ষের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ আরজিকর কাণ্ডের আগেই আছে, তখন চোখ বুঝেছিলেন সব। যেই সিবিআই 50 ঘন্টা জেরা করলো, যেই ইডির এই তদন্ত প্রক্রিয়ায় ঢুকে পড়ার সম্ভাবনা দেখা দিল, তখনই সিট। আপনারাই বুঝে নিন এই সিট গঠনের প্রকৃত কারণটা কি। তাহলে রাহুল প্রিয়াঙ্কা যেভাবে কার্যত বিজেপির সুরেই
মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুলছে। অধীর চৌধুরী আবার ফুল ফর্মে, অর্থাৎ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের নির্বাচনী আঁতাতের কোনো সম্ভাবনা আর রইল না। অধীর চৌধুরী এড়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় যার পর নাই খুশি হয়েছিলেন, এবং কংগ্রেসের অনেক নেতাও মনে মনে খুশি হয়েছিলেন, কেসি বেণুগোপাল, মানিকাম টেগার, জয়রাম রমেশের মতো নেতারা, যারা মমতা বন্দ্যোপাধ্যায় কৃপা দৃষ্টি পেলে জীবন ধন্য বলে মনে করেন। তারা বারে বারে চেয়েছিলেন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা হোক, কিন্তু অধীরবাবু বলেছিলেন যে তিনি সভাপতি থাকবেন আর তৃণমূলের সঙ্গে সমঝোতা হবে, এটা হতে পারে না। কংগ্রেস হাইকমান্ড যদি চায় করতেই পারে, তিনি নির্দল হয়ে লড়বেন। শেষ পর্যন্ত বামেদের সঙ্গেই কংগ্রেস গেছিল, কিন্তু তারা খাতা খুলতে পারে। হ্যাঁ, হয়েছে, ইলেকট্রাল ডিবাকল হয়েছে। কিন্তু রাহুল গান্ধী লং টার্মে কংগ্রেসকে এখানে চাঙ্গা করতে চাইছেন। তাই তৃণমূলের রবার স্ট্যাম্প, তৃণমূল যা বলবে সেই ডটেড লাইনে সাইন করে দেয়া, এরকম প্রদেশ সভাপতি কংগ্রেস চাইছে না, মানে কংগ্রেসের হাইকমান্ড চাইছেন না। তৃণমূল কাকে চাইছে? শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, বা নইলে নর্থ বেঙ্গলের নেতা শঙ্কর মালাকার, যারা তৃণমূলের প্রতি খুব নরম, যারা মমতা বন্দ্যোপাধ্যায় দয়া দাক্ষিণ্য করে 2-4টে আসন দিলেই তারা খুশি, যদি একবার বিধায়ক হওয়া যায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কংগ্রেসের ভবিষ্যৎ এখানে কি হলো সে সম্পর্কে তাদের বিন্দু মাত্র চিন্তা নেই। তারা নিজের আখেরটুকু গোছাতে পারলেই হলো, একবার বিধায়ক হলাম, যদি আর একবার রাজ্যসভায় যাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে আরজিকর কাণ্ড নিয়ে সরব হলেন, মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুললেন, এবং অধীর চৌধুরী যেভাবে লাগাতার মমতা প্রশাসনের সমালোচনা করছেন, তার থেকে রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গিটা বোঝা যায়। হয়েছে নির্বাচনে বিপর্যয় হয়েছে, তিনি কংগ্রেসকে নিজের পায়ে দাঁড় করাতে চাইছেন। অধীর চৌধুরীর সঙ্গে তিনি সম্প্রতি বৈঠক করেছেন, তাকে হয়তো সাংগঠনিকভাবে পুনর্বাসন দেয়া হবে। অধীর চৌধুরীকে যে বিজেপির অফার ছিল, হয়তো এখনো আছে। 2026-এ 12টা এই পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো রাজ্যসভার আসন খালি হবে। বিকাশ ভট্টাচার্যের মেয়াদ শেষ হবে। বাম কংগ্রেসের তো বিধায়ক নেই, তারাই আর কাউকে তারা রাজ্যসভায় পাঠাতে পারবে না এই মুহূর্তে, তাহলে অটোমেটিক্যালি ওই সিটটা বিজেপি পাবে। তা অধীর চৌধুরী যদি একটু সম্মতি দেন, বিজেপি সাগ্রহে তাকে রাজ্যসভায় পাঠিয়ে দেবে পশ্চিমবঙ্গ থেকে, সম্মানজনক পুনর্বাসন। অনেকে বলছেন অধীর রাম চ্যাটার্জির মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক করেছে। বহরমপুরে প্রভাত প্রতিম আরএসপির নেতা ডাকু চৌধুরীর নির্বাচনে অংশ নিয়েছেন। 24 বছরের মন্ত্রী দেবু ব্যানার্জির নির্বাচনের কাজে অংশ নিয়েছেন। তাই তিনি বিজেপিতে যেতেই পারেন, অন্য দলে যা তো তার অভিজ্ঞতা আছে। কিন্তু অধীর বাবু মুখ খোলেননি। রাহুলের সঙ্গে দেখা করে তিনি তার মমতা প্রশাসনকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। অর্থাৎ রাহুল গান্ধী সবুজ সংকেত দিয়েছেন যে নির্বাচনে যা হয়েছে হয়েছে, এ রাজ্যে তৃণমূল বিরোধিতার রাস্তা থেকে কংগ্রেস সরবে না। তারা বামেদের সঙ্গে যাবে না আলাদাভাবে লড়বে সেটা পরের কথা, সেটা নির্বাচনী সমঝোতার বিষয়। যখন নির্বাচন আসবে তখন দেখা যাবে। কিন্তু তৃণমূল বিরোধী অবস্থান এই রাজ্য কংগ্রেস বজায় রাখবে। হ্যাঁ, জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসকে বাধা দেবে, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলবে, জিঞ্জার গ্রুপ তৈরি করার চেষ্টা করবে। কিন্তু এই রাজ্যে কংগ্রেসকে আগামী দিনে চাঙ্গা করতে রাহুল গান্ধী কিন্তু তৃণমূল বিরোধী অবস্থান থেকে সরছেন না। দেখুন, রাহুলকে মমতা কম কটাক্ষ করেননি। বসন্তের কোকিল বলেছেন, দিল্লিতে গিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন আপনি কি সোনিয়াজির সঙ্গে দেখা করবেন, মমতা বলেছিলেন দিল্লিতে আসলেই কি সোনিয়াজির সঙ্গে দেখা করতে হবে। রাহুল সোনিয়া কারুর সঙ্গে কথা না বলে মল্লিকার্জুন খার্গের নাম ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাসিয়ে দিয়েছিলেন। তাই রাহুল প্রিয়াঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান নিশ্চয়ই করেন, ব্যক্তিগত সুসম্পর্ক থাকতেই পারে, কিন্তু
তারা মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা অনেকটাই মেকি, প্রভাবশালীদের বাঁচাবার জন্য তিনি বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রাখেন। এখন তিনি ইন্ডিয়া জোটে আছেন বাধ্য হয়ে, কারণ তার যে ভিত্তি এ রাজ্যে, তাতে সংখ্যালঘুরা আছেন, তারা অন্য কোনো অবস্থান মমতার পছন্দ করবেন না, সেই জন্য তিনি বিজেপির সঙ্গে যাচ্ছেন না। অতীতে 6 বছর বিজেপির সঙ্গে ঘর করেছেন এবং বিজেপিকে সংসদে সুবিধা করে দেওয়ার জন্য রাজ্যসভা থেকে তার সাংসদরা ওয়াকআউট করত। যখন অনেক বিল রাজ্যসভায় পেশ হতো, ওয়াকআউটের পরে সংখ্যা কমে যেত, পাস করিয়ে নেওয়া সহজ হতো। জাগদেব ধনকরের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, দার্জিলিং এ রাজভবনে হেমন্ত বিশ্ব শর্মা, জাগদেব ধনকর, মমতা বৈঠক করলেন, তারপরে সমর্থন করলেন। রাহুল এগুলো জানেন না তা তো নয়। হ্যাঁ, তৃণমূল ইন্ডিয়া জোটে আছে, বড় শরিক, ওইটুকুই সমঝোতা। কিন্তু এ রাজ্যে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে হলে তৃণমূল বিরোধিতা করতে হবে। তৃণমূলের ক্ষয় মানে কংগ্রেসের বৃদ্ধি। আর তৃণমূলের সঙ্গে কংগ্রেস আগে গিয়ে তার কি অভিজ্ঞতা হয়েছে সেটা সবাই জানেন। এরা কবার বেলতলায় যায়, প্রশাসনিকভাবে পুলিশ দিয়ে প্রলোভন দেখিয়ে কংগ্রেসকে ভাঙতে 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 তৃণমূল একেবারে খাদের কিনারায় দান করেছে। কংগ্রেসের নামই হয়ে গেছে মামু কংগ্রেস। সেই অস্তিত্বটুকু থাকবে না যদি তৃণমূলের সঙ্গে কংগ্রেস হাত মেলায়। এটাই অধীরবাবু এবং এ রাজ্যে যারা চান কংগ্রেসের পুনরুজ্জীবন হোক, তারা কিন্তু বলেছেন হাইকমান্ডকে। তাই দেখুন, রাহুল আর প্রিয়াঙ্কার আর্চিকর কাণ্ড নিয়ে মমতা সরকারকে বিঁধেছেন। অধীর চৌধুরী পুরনো ফর্মে আবার তৃণমূলকে নিশানা করছেন। অর্থাৎ অধীরে হেরে যাবার পর সংখ্যালঘু ভোট একেবারে কনসলিডেট তৃণমূলের পক্ষে হয়ে যাবে। তাদের পছন্দের কেউ প্রদেশ কংগ্রেসের সভাপতি হবেন। তৃণমূল যা বলবেন তিনি সেটাই হ্যাঁ বলবেন কংগ্রেস হাইকমান্ডকে। এরকম একটা আশা তৃণমূল শিবিরে ছিল। কিন্তু আর্চিকর কাণ্ডের পর রাহুল প্রিয়াঙ্কার অবস্থান, অধীর চৌধুরীর লাগাতার মমতা প্রশাসনকে আক্রমণ তৃণমূলের এই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে।